মণিপুরের মহিলা পরিচালিত ইমাকিথল নামের হাটের প্রতিচ্ছবি লক্ষিত হলো উত্তরবঙ্গের মালদার হবিবপুরের লইবাড়ি গ্রামের ভেতরকার লইবাড়ি হাটের। যদি মণিপুরের সাথে উত্তরবঙ্গের মালদার দূরত্ব সড়ক পথের কারণে জানা হয়, তাহলে দুটি হাটের দূরত্ব 1200 থেকে 1300 কিলোমিটার, যা কিনা অনেক দূর। কিন্তু লইবাড়ি হাটের কল্যাণে মালদার হবিবপুর আর মণিপুরের ইম্ফলের সেই ইমাকিথল হাটের বিরাট দূরত্ব যেন হেলায় উধাও হয়ে যায়। ফলে মণিপুরের মতো বাংলার ওই হবিবপুরের লইবাড়ি গ্রামে থাকা লইবাড়ি হাটও মহিলাদের দ্বারাই পরিচালিত। তাই বিক্রেতারা তো বটেই, সেই সঙ্গে এই হাটে যারা কেনাকাটা করতে আসেন তাদের 90% মহিলা। মণিপুরের হাটটির নাম ইমাকিথল, যা কিনা মায়েদের দ্বারা পরিচালিত। পার্থক্য সেটি হলো ইমাকিথলের নাম যেমন দেশের অনেক মানুষ জানেন, সেরকম ভাবে মালদার হবিবপুরের লইবাড়ি হাটের নাম সকলে জানেন না। ইমাকিথলের বয়স 50 বছর হয়েছে, সেক্ষেত্রে লইবাড়ি হাটের বয়স প্রায় 30 বছর। তবে হ্যাঁ, মালদার ওই মহিলা পরিচালিত হাটটি এই সময়কালে আস্তে আস্তে বাড়িয়েই চলেছে তার কলেবর। বলতে দ্বিধা নেই, সমগ্র পশ্চিমবঙ্গে এ ধরনের হাট আর দ্বিতীয়টি কোথাও নেই। তবে মণিপুরের হাটটিকে ধরলেও দেশে এমন আর কোনো তৃতীয় হাটের খোঁজ সেভাবে পাওয়া যায়নি যা মহিলা দ্বারা পরিচালিত। কি নেই লইবাড়ি হাটে? টাটকা শাকসবজি, দেশি মাছ, মাংস, ডিম সবই আছে। আবার বিক্রেতাদের অনেককে দেখা যায় বাড়ির পোষ্য হাঁস মুরগিও নিয়ে আসতে। স্টিলের পাত্রে বাড়ির পোষা গরুর দুধও নিয়ে এসেছেন কেউ কেউ। অর্থনীতিতে ইউএসপি বলে একটা শব্দ আছে। শব্দটি খুলে বললে দাঁড়ায় ইউনিক সেলিং পয়েন্ট, অর্থাৎ যে বিশেষ গুণের জন্য কোনো সামগ্রী বাজারে খুব ভালো বিক্রি হয়। বলতেই হচ্ছে রোজকে রোজ সংসারের লড়াই সামলে এই বাজারে যারা বিক্রি বাট্টা সারেন তাদের কাছে ইউএসপি শব্দ অনেক দূরে। তবে হাটে যা কিছু বিক্রি হয়ে থাকছে সবই আমাদের ঘরে। হাট ঘুরে সবটা প্রত্যক্ষ করে পরিষ্কার বোঝা গেল লইবাড়ি হাটের ইউএসপি নিয়ে যে ক্যাচ লাইনটি জুৎসই হয় সেইটি হলো শুদ্ধ ও খাঁটি। ক্রেতারা বলছেন এখানে এসে কেনাকাটা সারলেও খারাপ কোনো কিছু তারা পাননি। আবার ক্রেতারা বাড়িতে নিয়ে যাওয়ার পর তারা কেউ তো কোনোদিন খারাপ বলে অভিযোগও করেননি। সেজন্য এই লইবাড়ি হাটে আসেন তাজপুর, সোলাডাঙ্গা, কালপেঁচি, ডাঙ্গাপাড়া, মেস্তরপাড়া, বেলতলা সহ বিভিন্ন এলাকার অনেক মানুষ। যেসব মহিলা এই হাটে বিক্রি করে থাকেন জিনিসপত্র, তাদের স্বামীরা কেউ কৃষিকাজ করেন, আবার কেউ বা দিনমজুর। সংসারে একটু সুখের আশায় এই হাটে পসরা সাজিয়ে বসেন মহিলারা। তবে লইবাড়ি হাটের বিক্রেত্রীরা কোনোদিনও ইমাকিথল নামের মহিলা পরিচালিত হাটের নামই শোনেননি। উল্টে তারা বলেন ওরাও কি আমাদের দেখা দেখি হাট শুরু করেছেন। লইবাড়ি হাট বসে থাকে সপ্তাহে 2 দিন, রবি ও বৃহস্পতিবার। এই হাট বসে বিকেলে। এই হাটের সমস্ত জিনিসপত্রের দাম সাধারণের অনেকখানি নাগালের মধ্যেই পড়ে। এখানে বিকিকিনির মাঝে ক্রেতা বিক্রেতাদের মুখে চওড়া হাসিও লক্ষ্য করা যায়। তারা খোলা আকাশের নিচে হাট বসান। সরকার যদি শেডের সুবিধে করে দিত তাহলে ভালো হতো, এমনটাই দাবি তাদের। এখন দেখা রাজ্যের ভেতরে থাকা মহিলা পরিচালিত একমাত্র হাটের হাল ফেরানোর দাবি কবে মেটে। এই হাট সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। এই হাটে সাধারণত শাকসবজি গ্রামের চাষিরা চাষ করে এবং তাদের বউ বা স্ত্রীগুলো এখানে বেচে কিনা করতে আসে। এখন অবধি চলছে। এখন সরকার যদি এই হাটের প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ করে তাহলে এই হাটের একটা উন্নয়ন আরও বেশি হবে। এটা হচ্ছে মহিলা পরিচালিত হাট, বেশিরভাগ মহিলারা বেচা কিনা করে। এই গ্রামের আশেপাশে সব মহিলারা এখানে বেচা কিনা করতে আসে। বাড়ির লোক আমাদের বাইরে চাষের কাজ করছে, লঙ্কা মিঠাই কাজ করছে, সবজির জমিতেই কাজ করছে। দোকানদার মহিলারাই দোকান করে এখানে। কেন পুরুষেরা কাজ করে, অনেক জায়গায় কাজ করে, কেউ সবজির জমিতে কাজ করে, কেউ ধানের জমিতে কাজ করে। তার জন্য পুরুষেরা আসে না, মহিলারাই আসে।